দর্শক, সীমান্ত মানেই শুধু মানচিত্রের একটা রেখা নয়, এটা দেশের সার্বভৌমত্বের একটি রেখা। আর সেই রেখা যেখানে প্রতিবার কেঁপে ওঠে, সেখানে প্রশ্নটা একটাই: কে থামাবে এই আগুন, কে নিয়ন্ত্রণে রাখবে এই উত্তেজনা। আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে লালমনিরহাট সীমান্তের দহগ্রাম ৩ বিঘা করিডোর, যেখানে বিজিবির বাধা সত্ত্বেও ফের একবার কাঁটাতারের বেড়া দিয়ে বাস্তবতা বদলানোর ঘোষণা দিয়েছে ভারতের একটি পক্ষ। কিন্তু ঘটনা যখন সীমান্তে হাতের কাছে এসে দাঁড়ায়, তখন কথাবার্তা পুরোপুরি কমে যায়। শুরু হয় রীতিমতো যুদ্ধাদেহী পরিস্থিতি, শ্বাস বন্ধ করা, থমথমে টান। ঘটনাটা বলার আগে ফিরে যেতে হবে সেই উস্কানির জায়গাটিতে, যেখান থেকে উত্তেজনার বাতাস প্রথমে তৈরি হয়েছে। ওপার বাংলার ভারতের নবনির্বাচিত বিজিবি বিধায়ক দধিরাম রায় সীমান্ত ইস্যুতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে খুব দম্ভ ভরা ইঙ্গিতে একটা কথাই বলেছেন: ভারতের পক্ষ থেকে যা নির্দেশ আছে, নিয়মকানুন আছে, সেভাবেই কাজ হবে। অর্থাৎ বাংলাদেশ কি বলবে, কি আপত্তি তুলবে, সেটা নাকি ভারতের ভাবনার পুরোপুরি বাইরের ঘটনা। এই ঘটনার সুরটা ছিল এমন, যেন সীমান্তটা কোনো আন্তর্জাতিক আইন মেনে চলার জায়গা নয়, বরং নিজেদের ইচ্ছে মতো সেট করলেই সবকিছুই শেষ। অথচ সীমান্ত আসলে ইচ্ছার কোনো জায়গা নয়। সীমান্ত হলো দায়িত্বের জায়গা এবং আইন মেনে চলার জায়গা। কিন্তু দম্ভ ভরা ঘোষণার পরপরেই বাস্তবতা জানান দেয় অন্য একটি গল্প। কারণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ যখন শূন্য রেখার খুব কাছাকাছি জিরো পয়েন্টের গায়ে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়, ঠিক তখনই মুহূর্তের মধ্যে উত্তেজনা আকাশ ছোঁয়। অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ১৭৪ ব্যাটালিয়নের ভীম ক্যাম্পে প্রায় ৪০ জনের একটি সুসজ্জিত সশস্ত্র দল বেআইনিভাবে শূন্য রেখায় মাত্র ১০ থেকে ২০ গজের ভেতরে ঢুকে যায়। সেখানে তারা জোরপূর্বক কাঁটাতারের বেড়া বসানোর জন্য খুঁটি পোতার কাজ শুরু করে। আর শূন্যরেখার আশেপাশে এই ধরনের পদক্ষেপ, যেখানে দুই দেশের সীমানা ও নিরাপত্তা প্রশ্ন জড়িত থাকে, স্বাভাবিকভাবেই কোনো স্বাধীন দেশের জন্যই চরম উস্কানি হিসেবে দেখা হবে এই ঘটনাটিকে। এই আগ্রাসী উদ্যোগের জবাব দিতে এক মুহূর্ত দেরি করেনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আন্তর্জাতিক সীমানায় বেড়া নির্মাণের চেষ্টা যখন সীমান্তে হাতের কাছেই সংঘর্ষের সিগন্যাল হয়ে দাঁড়ায়, তখন বিজিবি তার দায়িত্ব পালন করে রুখে দাঁড়ায়। বিজিবির পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও বিএসএফ সেই সতর্কতা উপেক্ষা করে কাজ এগিয়ে নিতে চেয়েছিল। ফলে উত্তেজনা কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সরাসরি মুখোমুখি অবস্থান তৈরি হয় দুই দেশের বাহিনীর মধ্যে। আর ঠিক তখনই শুরু হয় এমন এক মুহূর্ত, যেটা দেখলে বোঝা যায় সীমান্তে ভুল সিদ্ধান্ত কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। বিজিবি তাদের সদস্যদের দ্রুত প্রস্তুত করে। জানা যায় তারা ৪ থেকে ৫টি সেকশনে ভাগ হয়ে যায়। এরপর পরেই ভারতের বিএসএফকে সম্ভাব্য আগ্রাসনের দিকে নজর রেখে বিজিবি জওয়ানরা ভারী অস্ত্র সঙ্গে নিয়ে কৌশলগতভাবে ফায়ারিং পজিশন নিয়ে প্রস্তুত হয়। দুই পক্ষ যখন একই লাইনে, একই মুহূর্তে, একই উত্তেজনায় ভারী অস্ত্র হাতে পরস্পরের দিকে মুখোমুখি, তখন খুব স্বাভাবিকভাবেই পরিস্থিতি হয়ে যায় এক শ্বাসরুদ্ধকর। যে কোনো সময় ট্রিগার চাপ পড়তে পারে, এমন এক আতঙ্কজনক বাস্তবতা। এই পর্যায়ে এসে আবারও প্রমাণ হয় সীমান্তে সাহসের ভাষা হয় প্রস্তুতি দিয়ে, বাড়াবাড়ি দিয়ে নয়। বিজিবির সেই রণমুহূর্ত এবং এক চুলো ছাড় নয়, এই অবস্থানের কারণেই আজ বিএসএফ পিছু হটতে বাধ্য হয়েছে, কাজ বন্ধ করে সরাতে বাধ্য হয়েছে তারা। কারণ কেবল কাঁটাতারের খুঁটি পোতাই কাজ নয়, এটা আসলে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি তৈরি করছিল। তবে এখানে একটা জায়গা সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। একজন নেতার রাজনৈতিক বক্তব্য কিভাবে সামরিক বাস্তবতাকে জ্বালানি দেয়, সেটা একদম সরাসরি উঠে এসেছে। সীমান্তের ঘটনা প্রবাহ যখন থমথমে উত্তেজনায় মোড়া, ঠিক তখনই ওপার বাংলার মুখলিগঞ্জের একেবারে নবনির্বাচিত বিজেপি বিধায়ক দধিরাম রায় খবর পেয়ে সীমান্ত এলাকায় ছুটে আসেন। আর উপস্থিত ভারতীয় সাংবাদিকদের সামনে তিনি বাংলাদেশের বাধাকে তাচ্ছিল্য করেছেন। আন্তর্জাতিক আইন ও সীমান্ত চুক্তির বাস্তবতা না ধরেই তিনি পুনরায় ঘোষণা দেন, ভারত সরকার যা নির্দেশ দিয়েছে সেটাই এখানে বাস্তবায়িত হবে। আর সেই কথার ভেতরেই ছিল আরো বড় বিপদের ইঙ্গিত। তিনি বলে ওঠেন, পশ্চিমবঙ্গে এখন ডাবল ইঞ্জিন সরকার রয়েছে, অর্থাৎ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার একই দলের, অর্থাৎ বিজেপির।
কিন্তু দর্শক, এখানে সব থেকে ভয়ের বিষয়টি হলো বাংলাদেশের বিজিবি আর আগের মতো ভীতু নয়। সাম্প্রতিক ঘটনাগুলো থেকেই এটি স্পষ্ট প্রমাণিত হয়েছে। সুতরাং কলকাতা এবং পশ্চিমবঙ্গ যদি সত্যি বাংলাদেশের সীমান্তে বাড়াবাড়ি করে বসে, তবে ঘটনা অন্যদিকে মোড় নিবে। আমরা হয়তো বড়াইবাড়ি যুদ্ধের ঘটনার কথা জানি, যেখানে মাত্র 8 জন বাংলাদেশের বিজিবি সৈন্য মিলে ভারতের শত শত বিএসএফ সৈন্যকে হটিয়ে দিয়েছিল। সুতরাং সীমান্ত উত্তপ্ত হওয়া মানে দুই দেশের জন্যই একটি বড় উত্তেজনাকর পরিস্থিতি। এদিকে রাজনৈতিক উস্কানির সঙ্গে সীমান্তে ভারী অস্ত্রের মুখোমুখি অবস্থান যখন হাতের বাইরে যাওয়ার মতো অবস্থায় পৌঁছেছে, তখন দুই দেশের বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের একটি জরুরি পতাকা বৈঠক অর্থাৎ ফ্ল্যাগ মিটিং বসেছে। কারণ সীমান্তে আগুন জ্বলে উঠলে সেটা নেভাতে সময় লাগে, তাই আগেই থামাতে হয়। এই বৈঠকটিতে দেখা যায় দুই পক্ষের বক্তব্য কতটা ভিন্ন। ভারতের বিএসএফ শুরুতে নিজেদের দোষ ঢাকতে চেষ্টা করে। তারা দাবি করে তারা নাকি শুধু জমি অধিগ্রহণের জন্য ছোট কিছু খুঁটি পোতা শুরু করেছিল, সেটা বড় কোনো ঘটনাই নাকি নয়। কিন্তু এই বক্তব্যের বিপক্ষে বিজিবি আরও শক্ত অবস্থান নেয়। তাদের বক্তব্য ছিল বেআইনিভাবে শূন্যরেখার কাছাকাছি ঢুকে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া, আর তার মধ্যে আবার স্বয়ংক্রিয় ভারী অস্ত্র নিয়ে ফায়ারিং পজিশনে প্রস্তুত করা, এগুলো কোনো সাধারণ ছোট খুঁটি দিয়ে ব্যাখ্যা করা যায় না। বিএসএফের এই যুক্তি ছিল তাদের নিরাপত্তা ও আগ্রাসনের ঘটনাকে আড়াল করার চেষ্টা। এমনটাই মনে করছে বাংলাদেশের বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান পতাকা বৈঠকে পরিষ্কার ভাষায় ভারতের প্রতিনিধিদের সামনে আইন ও যুক্তিভিত্তিক কথা বলেছেন। তিনি বলেন, 1974 সালের ঐতিহাসিক মুজিব ইন্দিরা চুক্তি এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের 150 গজের মধ্যে কোনো পক্ষই স্থায়ী কোনো কাঠামো নির্মাণ করতে পারবে না। অর্থাৎ কাজ হবে বললেও কোথায়, কিভাবে, কতটা দূরে সেটা আইন দিয়ে নির্ধারিত রয়েছে। এখানেই বিএসএফের দাবি ভেঙে পড়ে, কারণ বাংলাদেশের বিজিবি দেখিয়েছে সেদিন তারা যে প্রতিবাদ গড়ে তুলেছিল তা পুরোপুরি নিয়ম মেনেই গড়ে তোলা হয়েছিল, আন্তর্জাতিক আইন মেনেই। ভূরাজনৈতিক পর্যবেক্ষকদের চোখে এখানে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজিবি সরকারের সময়ের কালের পর সীমান্তে বিএসএফের এই ধরনের আগ্রাসী মনোভাব এবং একাধিক ঘটনার মতো উস্কানিমূলক বক্তব্য, যেগুলো বারবার বাংলাদেশকে টার্গেট করা হচ্ছে। সীমান্তকে ক্ষমতা দেখানোর মঞ্চ বানালে সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। দক্ষিণ এশিয়ায় এই দুই প্রতিবেশী দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সীমান্তে তাদের দায়িত্বের ভাষা বদলাতে হবে, রাজনীতির ভাষা বদলাতে হবে। তাই আজকের প্রশ্নটা সবার সামনে স্পষ্ট। সীমান্তে বাংলাদেশের বিজিবির সাহসী ও অনমনীয় অবস্থানকে আপনারা কিভাবে দেখছেন? ভারতের আগ্রাসী নীতি বা সীমান্তে বেআইনি পদক্ষেপের ধরন সামনে বাড়লে বাংলাদেশের আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। গেট খোলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা পাওয়ার জন্য তো আপনার কিছু লাগবে না, খালি ইউটিউবে একটা বাবার নাম কি? ও খন্নারে দাও।